পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত সত্যানুসরণের কিছু অংশ পাঠ করছি। স্পষ্টবাদী হও, কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো, কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো, সাবধান হও, ভুল করো না। সত্য বলো, কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই পেকে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনিই ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। শ্রী ঠাকুর। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। এবারে চলার সাথে গ্রন্থ পাঠ করবেন দামছড়া থেকে উপযোজনা কেন্দ্র নম্বর 4, গোপন দেববর্মা। আমি গোপন দেববর্মা দাদাকে অনুরোধ করছি চলার সাথে পাঠ করার জন্য। জয় গুরুদা। শুরু করেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকেই একটি বাণী পাঠ করছি। বিষয় সেবা ও সম্পদ পারিপার্শ্বিক নিয়ন্ত্রণে। মানুষ যখনই ভাবে তাহার পারিপার্শ্বিক তাহার উপযুক্ত নয়, এটা ঠিকই তাহার সেবা ও সম্পদ এত বেশি নয় বা এত নিয়ন্ত্রিত নয়, যাহাতে নাকি পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে উচ্ছল করিয়া তাহাকে অনুকূল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 120। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। শ্রদ্ধেয় মানিক দা, জয় গুরু। মানিক দা, সরি আপনার অনুমতি নিয়ে একটা কথা বলছি। আপনি মাঝে মাঝে একটু সবাইকে বলে দেবেন, অনেকেরই ক্যামেরা অন আছে তো তো একটু দেখতে ভালো লাগছে না, সবাই যেন অফ করে রাখে ক্যামেরাটা। তো অনেকেরই মেসেজ করা হচ্ছে, ওনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তা আপনি একটু বলে দিন। আপনি তো পুরোহিত। জয় গুরু। থ্যাংক ইউ। আপনারা দয়া করে সবাই ক্যামেরাটা অফ করে রাখবেন। আমাদের সৎসঙ্গ চলছে, সৎসঙ্গ পরিচালনার করতে সহযোগিতা করবেন। জয় গুরু। এবারে আমরা সঙ্গীতের পর্বে চলে যাচ্ছি। প্রথমেই সঙ্গীত পরিবেশন করবেন কদমতলা থেকে সন্ধ্যা দেবরায়। কদমতলা থেকে সন্ধ্যা দেবরায় সঙ্গীত পরিবেশন করবেন উপযোজনা কেন্দ্র নম্বর 21। জয় গুরু। শুরু করতে অনুরোধ করছি, শুরু করার জন্য। শুরু করো। পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম প্রিয় পরম পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম প্রিয় পরম আর তোমার তোমারি দয়ায় প্রাণে পেয়ে লাগে প্রিয় পরম
জয়গুরু সন্ধ্যা দেবরায়কে। আসলে আমাদের প্রিয় পরম পুরুষোত্তম এই গানখানি দিয়ে তিনি আজকের আমাদের সঙ্গীতের পর্ব শুরু করেছেন। এবারে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি শনিচরা কেন্দ্র মন্দিরের পক্ষে 4 নম্বর উপযোজনা থেকে নারায়ণ দাসকে অনুরোধ করছি। নারায়ণ দাস, জয়গুরু। জয়গুরু, তোমার গান শুরু করো। দয়াল তোমার কথা বলে তারা তোমার মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাও তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না,
তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। চিনির বোঝা বহন করে বুঝবে সুয়াদ কেমন করে, চিনির বোঝা বহন করে বুঝবে সুয়াদ কেমন করে। ওরা একটু যদি মুখে দিত, একটু যদি মুখে দিত, রসি হতো জানা। তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমার মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমার মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। তোমার গানের নীরবতা কেমন সুখের জানে না তা। তোমার ধ্যানের নীরবতা কেমন সুখের জানে না তা। প্রেমের কি যে মাধুর্যতা, প্রেমের কি যে মাধুর্যতা কিছুই বুঝে না। তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। ভক্তি প্রাণে না, ভক্তি প্রাণে না রয় যদি, শুধু কোথায় কি বা হবে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না ভোগের মন, কেউ বুঝে না ভোগে। ভক্তি টানে না রয় যদি, শুধু কোথায় কি বা হবে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝে না ভোগের মন, কেউ বুঝে না ভোগে। তোমায় ভালোবাসলে কানে বাদন ছেড়া শান্তি আনে, তোমায় ভালোবাসলে প্রাণে বাদন ছেড়া শান্তি আনে। নিত্য তোমার সেবা বিনা, নিত্য তোমার সেবা বিনা কৃষ্ণ মেটে না। তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। দয়াল তোমার কথা বলে যারা তোমায় মানে না, তোমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না। জয়। জয়গুরু, জয়গুরু জানাচ্ছি নারায়ণ দাসকে। নারায়ণ দাস, আমি একটা আপনাদের জানাতে ভুলে গেছি, আজকের যুগান্দাতা আমাদের শরীরচরা কেন্দ্র মন্দিরের মিলন দেবনাথ দা আজকের এই সৎসঙ্গের যোগান দিচ্ছেন। এবারে আমরা চলে যাচ্ছি। নারায়ণ দাস অপূর্ব একখানি সুন্দর গান পরিবেশন করলো, যে ঈশ্বরকে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দে আমরা
মাতোয়ারা হয়ে থাকবো। ঠাকুর তার পুণ্যকুটি গ্রন্থে বলেছেন, যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর। যেখানে যাবি, যাকে দেখবি, যেমন করে পারিস তাকে নাম দিবি, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি নি। তাই আসুন এবার আমরা একজন বয়োজ্যেষ্ঠ ঠাকুরের সহপ্রতিনিধি নির্মল রায়দা এই সারা উত্তর ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঠাকুরকে মাথায় নিয়ে বিভিন্ন ইষ্টকর্মে যুক্ত ছিলেন। আমাদের এই ধর্মনগর এবং উত্তর ত্রিপুরা যে উপযোজনা কেন্দ্রগুলি হয়েছে, সেটা তো তার যথেষ্ট অবদান। এই এবার আমরা তার মুখ থেকে একটু ইষ্ট আলোচনা শুনবো। নির্মলদা আছেন নাকি? নির্মলদা, নির্মলদা? জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। আপনি প্রসঙ্গ শুরু করেন, ক্লিয়ার আছে? বন্ধে পুরুষোত্তমম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী দাদা, পরম পূজ্যবাদ শ্রী বাবাইদা, অপরম পূজনীয় শ্রী অবিদ্যার শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। যারা অনলাইনে সহযোগিতা করে আমাকে ইষ্টকথা বলার সুযোগ করে দিয়েছেন, তথা সব গুরু ভাই এবং বোনদের শরতের সোনালী প্রভাতে আমার জয়গুরু জানিয়ে আমার দুই চারটি কথা বলছি। মাতা মনমোহিনী দেবীর গুরুদেব হুজুর মহারাজ বিশেষ এক মুহূর্তে বলেছিলেন, নাম কা নামে আ গিয়া মেরা কাম খতম হো গিয়া। নাম কা নামী কে? নাম কা নামী পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি তার পুণ্যপুঁথিতে নিজের পরিচয় দিয়েছেন। আদিতে একা, ইচ্ছায় বহু, শেষে একা, তাই অবতার কল্কি। এই অবতার কল্কি রূপে এসে জগৎবাসীকে ত্রাণ করার জন্য, জগৎবাসীকে মুক্তির পথ দেখানোর জন্য, জগৎবাসীকে ধর্মপ্রাণ করে তোলার জন্য, জগৎবাসীকে প্রতিটি সত্তায় বিধৌত করার জন্য তার 81 বছরের লীলা সত্যি অবিস্মরণীয় এবং বিশ্বের কাছে একটা মহানজির, একটা ঐতিহাসিক, যা কোনো যুগে কোনো কালে এইভাবে পুরুষোত্তম এসে জগৎবাসীর মঙ্গল করে যাননি। যা আমরা স্বামী বিবেকানন্দর কথায় পাই, হি হু গিভস দ্য স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য গ্রেটেস্ট বেনিফ্যাক্টর অফ ম্যানকাইন্ড। প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রয়োজন আধ্যাত্মিকতার জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। উইদাউট দ্য স্পিরিচুয়াল নলেজ the life of any man cannot proceed, cannot develop, cannot go to the goal. তাই পরম দয়াল তার 81 বছর লীলার মাধ্যমে প্রতি মুহূর্তে এটা চেয়েছেন, লক্ষ্য করি তার নাসীয় ব্যথা। কি করে স্কুলে পাঠরত অবস্থায় তিনি এক মুসলমানকে রক্ষা করে সেই মুসলমানের কাছে তিনি আল্লাহ সেজেছিলেন, তাকে কুলে নিয়েছিলেন। এরকম সারা জীবন তিনি করে গেছেন মানুষের জন্য। একটা জায়গায় তিনি বলেছেন, দ্য রাইজ অফ সৎসঙ্গ মিনস দ্য রাইজ অফ বেঙ্গল, দ্য রাইজ অফ বেঙ্গল মিনস দ্য রাইজ অফ ইন্ডিয়া, দ্য রাইজ অফ ইন্ডিয়া মিনস দ্য রাইজ দ্য ওয়ার্ল্ড। সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই বিশ্ববাসীকে ত্রাণ করার জন্য আমরা
দেখতে পাচ্ছি পরম পূজ্যবাদ ও আচার্যদেব দেওঘরে বসে কোথায় আমেরিকা, কোথায় লন্ডন, কোথায় দুবাই, বিশ্বের প্রতিটা জায়গাতে নতুন নতুন কর্মী পাঠিয়ে সেখানে ইষ্ট প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, সৈস্তিনী দেওয়া, দীক্ষা দেওয়া, প্রত্যেকটা ব্যাপারে পরম পূজ্যবাদ আচার্যদেবের সেই ঐশী আশীর্বাদ, ঐশী প্রেরণায় সারা বিশ্ব জেগে উঠেছে, সারা বিশ্ব মেতে উঠেছে। আজকে অনলাইনে যে সৎসঙ্গ চলছে, সেই শ্রাবণ মাসেই বলুন, সেই ভাদ্র মাসেই বলুন, সারা বিশ্ববাসী এটা নতুন প্রেরণা পাচ্ছে। কিসের জন্য? আচার্য পরম্পরা থাকায়, আচার্যের প্রেরণায়, আচার্যের ঐশী আশীর্বাদে আমরা আনন্দের অধিকারী হচ্ছি, অসীম আনন্দের অধিকারী হচ্ছি। যে আচার্যদেব সম্পর্কে শ্রী শ্রী বরদা বলেছিলেন, জীবনের তৃষা সদা জাগে আশা আলো, জীবন বৃদ্ধির মাধ্যমে সে আলো জালো, অজ্ঞান অশান্তি আর মূঢ়তা নাশিয়া ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করো সর্বশক্তি দিয়া, ব্যথা ভরা হৃদয়ের সব দুঃখ সুখ তোমার পরশে যাক, তুমি যে অশোক। আজকে সত্যি পরম পূজ্য আচার্যদেবের যে লীলা চলছে, পরম পূজ্য বাবাইদাকে নিয়ে, পরম পূজনীয় অবিন্দাকে নিয়ে, সেই লীলা অভিনব লীলা, যা তিনি পুণ্যধাম দেওঘরে বসে বলেছেন, আমার বয়স যখন অবিনের হবে তখন সেই যশিটি থেকে প্রার্থনা করতে হবে। এই যে একটা আশার আলো, এই যে একটা নতুন আলো তিনি জগৎবাসীকে দিয়েছেন, হ্যাঁ, তার জন্য আমরা ধন্য, সৎসঙ্গে এসে ধন্য, হ্যাঁ, সারা জগৎবাসী ধন্য। এবং এই ত্রিপুরাবাসীর জন্য তার প্রতিটা মুহূর্তে কি করে ত্রিপুরাবাসীর মঙ্গল হয়, তাই ছুটে এলেন জম্পুইতে, জম্পুই মন্দির প্রতিষ্ঠা করলেন। তাই ছুটে আসেন যখনই তার ইচ্ছা হয় ধর্মনগরে, ছুটে আসেন তার সারা ত্রিপুরায়, এসে আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, এটা তার ঐশী আশীর্বাদ, 1 লক্ষ দীক্ষা, তার ঐশী প্রেরণা, ঐশী আশীর্বাদ, যে আশীর্বাদ ত্রিপুরাবাসী মাথায় করে নিয়ে সেটা পরিপালিত করে আশীর্বাদের অধিকারী হয়েছে। এবং জগৎবাসী এটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে। পরম পূজা বাবাইদা সবচেয়ে বেশি খুশি হয়েছেন, যেহেতু আচার্যদেবের নির্দেশকে আমরা পালন করেছি। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে পরম পূজ্যদা বাবাইদা যে এসেছেন, এই ত্রিপুরায় এসেছেন, বিভিন্ন সময়ে এসেছেন। 100 দীক্ষা যখন হয় তখন বিভিন্ন প্রোগ্রামে ধর্মনগর এসেছেন, কলেজ মাঠে তিনি অনেক মূল্যবান কথা আমাদের জন্য রেখেছেন। এবং আমাদের ভাগ্য যে ধর্মনগর মন্দিরে তিনি এক রাত্র বাস করে আমাদেরকে ধন্য করেছেন। এবং পরবর্তীকালে যখন উপজনা কেন্দ্র স্থাপন করার পর সেই উপজনা কেন্দ্রের কর্মপন্থাকে সুদূর প্রসারী করার জন্য তিনি ধর্মনগরে এসে এবং ত্রিপুরা বহু জায়গাতে এসে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন, আমাদের কাছে চেয়ে নিয়েছেন যে আমরা প্রত্যেকটা গুরুভাইকে ইষ্টপতি হোল্ডার করতে পারবো কিনা। আমরা কথা দিয়েছি, আপনি যা বলেছেন আমরা মাথায় করে নিয়ে সমস্ত যে আশীর্বাদ, সেই আশীর্বাদকে আমরা পালন করব। এবং দেখা যায় আমরা যখন পুণ্যধাম দেওঘরে বিভিন্ন সময় কর্মীরা গিয়েছি তখন তাদের কাছে উপস্থাপন করেছি, আমরা নর্থ ত্রিপুরাতে, আজকে ধর্মনগরে বলুন, কদমতলাতে বলুন, আজকে শনিছড়াতে বলুন, দামছড়াতে বলুন, পানিসাগরে বলুন, বিভিন্ন জায়গাতে যে উপজনা কেন্দ্র হয়েছে, আমরা যে লিস্ট নিয়ে গেছি তখন তিনি বলেছেন আরো উপজনা কেন্দ্র করতে লাগে। সেই হিসাবে আমরা ধর্মনগর এসে প্রায় 66টা উপজনা কেন্দ্র আমরা স্থাপন করেছি। এবং প্রতিটা উপজনা কেন্দ্রে দেখা গেছে দিন দিন তাদের কর্মপন্থা বেড়ে বেড়ে যাচ্ছে। যেখানে 10টা ইষ্টবিতি আসতো, যে জায়গাতে, যে বাড়িতে দাদা হোক মা হোক, তাদের কাছে যে উপজনা কেন্দ্র আছে, তারা পরম পূজ্য বাবাইদার সেই নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা সবাইকে উদ্দীপিত করে আজকে দেখা যায় 20টা 50টা ইষ্টবিতি তারাই আনছেন। এই যে ফলপ্রসূ, এটা কার প্রেরণা হয়েছে? পরম পূজ্য বাবাইদার প্রেরণা হয়েছে, পরম পূজনীয় অভিন্দার প্রেরণায় আমরা সেটা পেয়েছি। আজকে শনিচড়াতে যে মন্দির উদ্বোধন হলো, আজকে 12টা ডিস্ট্রিক্টে যে উৎসব হলো, কার প্রেরণায়? সেই উৎসবে আজকে কদমতলাতে উৎসব হলো, সেই উৎসবে সারা নর্থ, সারা ত্রিপুরার মানুষ এসে ধন্য হলো যে আমরা জাগলো। যে যে প্রত্যন্ত অঞ্চল, সেই প্রত্যন্ত অঞ্চলে উৎসব করাতে দেখা যায় সেই উৎসমুখী ভাব প্রতিটা মানুষের অন্তরে একটা রেখাপাত করেছে। তারা এখনো সেই কদমতলা উৎসবের সেই গল্প করে। আজকে দামছড়াতে এই লকডাউনের মধ্যে পরম পূজা বাবাইদার ইচ্ছায়, দয়ায় ছাড়ডালে হয়ে গেল।
আজকে ধর্মনগরে যে ডিস্ট্রিক্ট টাউন, সেই ডিস্ট্রিক্ট টাউনে যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস আশীর্বাদ, সেই অতলান্তিক দৃষ্টি নিয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা সেই কাজে নেমে পড়েছি এবং অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। আগামীতে সেই কাজটা শেষ করে তার কাছে আমরা যাব। এই যে তার কর্মপন্থা, এই যে প্রত্যেকটা মানুষকে ঊর্ধ্বমুখী করা, সত্তামুখী করা, দেবমুখী করা, ধর্মমুখী করা, আজকে আচার্য পরম্পরা থাকায় আমরা কি না পাচ্ছি, সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা পূর্ণধাম দেওগুণমুখী হব, আচার্য স্মরণ করে আমাদের জীবনকে অতিবাহিত করব। তাদের প্রতিটা পরম দেয়াল যখন ছিলেন তখন তার 21 বছর লীলা করে গেছেন। তারপর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা 108টা মন্দির করেছেন এবং 108টা মন্দির করার প্রেরণায় আজকে দেখা যায় হাজার হাজার মন্দির হয়ে গেছে সারা ভারতবর্ষে, বহির্ভারতে। আজকে বর্তমান আচার্যদেব সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষকে অন্তর থেকে তিনি কুলে নিয়েছেন। অন্তর থেকে তিনি আজকে সেই এতটা 87 বছর বয়সও তিনি প্রেরণা দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। এবং সাথে রয়েছেন পরম পূজ্য বাবাইদা। একটা মা অত্যন্ত অসুস্থ, কিছু করতে পারেন না, তখন গিয়েছেন কলকাতা। যখন বাবাইদা এসেছিলেন তখন গিয়ে বলছেন, আমি অত্যন্ত দিন দিন রোগা হয়ে যাচ্ছি, আমাকে আপনি বাঁচান। তখন পরম পূজ্য বাবাইদা বললেন, আপনি ঠাকুরের গান করবেন, আপনি ট্যাপ রেকর্ড করেন, যেখানে যে ইষ্ট প্রসঙ্গ হয় সেগুলো শুনবেন এবং এগুলো থেকে আপনি ভালো হয়ে যাবে। দেখা যায় কিছুদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন। এই যে তার প্রেসক্রিপশন, যে এই যে তার প্রেরণা, এই যে তার একটা মানুষকে সত্তামুখী করার, একটা মানুষকে ভালো করার, একটা মানুষকে ঈশ্বরমুখী করার, দেবমুখী করার যে প্রেরণা তিনি দিয়ে যাচ্ছেন, এটা অভিনব। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে এসে আমরা সারা বিশ্বকে আমরা চোখের সামনে দেখতে পারছি, সারা বিশ্বকে আচার্য পরম্পরার মাধ্যমে আমরা সমস্ত অনুভব করতে পারছি। এটা প্রত্যেকটা মানুষের জীবনের এটা চরম পাওয়া। অতি ভাগ্য না থাকলে, সেই পুরুষোত্তমের দয়া না থাকলে আমরা কিছুই এগুলা পেতাম না। তাই আমরা এই উপজেলা কেন্দ্রগুলা সারা নর্থ ত্রিপুরা এমন সুন্দরভাবে কাজ করে চলছে। কি কাঞ্চনপুরে বলুন, কি জম্পুইতে বলুন, কি চারতলে বলুন, কি ধর্মনগরে বলুন, শনিচরা, প্রত্যেকটা উপজেলা কেন্দ্র আমরা খোঁজ নিচ্ছি। আমরা যারা কর্মীরা আছি তারা কিছুদিন পর পর ওইগুলা আমরা ডাটা সংগ্রহ করে আমরা সবাইকে জানাচ্ছি যে তাদের কাজ অত্যন্ত সুন্দর হচ্ছে, নিষ্ঠা সহকারে হচ্ছে। আজকে দেখেন যে কোভিড-19, যার ফলে আমরা মন্দিরে যেতে পারছি না, যার ফলে আমরা ইষ্টপতি পাঠাতে পারছি না, তারা আগের থেকে অতলান্তিক দৃষ্টি নিয়ে, সেই ঘুমা দৃষ্টি নিয়ে তারা আমাদেরকে আগেই বলে দিয়েছেন যে উপজেলা কেন্দ্র খুলো, বেশি করে খুলো, দোকানে খুলো। এবং দেখা যায় এই ধর্মনগরের একটা দোকানে খোলা হয়েছে সেই হরিতলাতে। সেই দোকানদার আগে হয়তো 10টা ইষ্টপতি পাঠাতো, সে এখন 50টা ইষ্টপতি পাঠায়। কি করে মানুষের সাথে যোগাযোগ করছে, কি করে আচার্যের নির্দেশ সে মাথায় নিয়ে চলছে, এটা অত্যন্ত আমাদের ভাগ্যের, অত্যন্ত আমাদের গর্বের। আজকে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কি করে লবে? আচার্য পরম্পরাকে কেন্দ্র করে। আজকে আমরা যা কিছু পাচ্ছি সমস্ত আচার্য পরম্পরাকে কেন্দ্র করে পাচ্ছি। আজকে যে আচার্যদেব আমাদের এই বয়সে কিছুদিন আগে সৎসঙ্গ করেছেন, আমরা দেখে তৃপ্ত হয়েছি, ধন্য হয়েছি। পরম পূজ্য বাবাইদার যে সহধর্মিণী, তিনি কাছে থেকে সমস্ত কিছু গাইড করেছেন। এটা আসলে সৎসঙ্গীদের একটা চরম পাওয়া, চরম ভাগ্য বলে মনে করছি। এবং সদাচারের ব্যাপারে পরম দয়াল ঠাকুর যা বলেছেন, আজকে যে সদাচার গভর্নমেন্ট আমাদেরকে বলছে, তার থেকে 100 বছর আগে ঠাকুর সেই সদাচারের কথা বলে গেছেন। সেই স্বাস্থ্য সদাচার গ্রন্থ আমাদেরকে দিয়ে উপটোকন দিয়েছেন, হাজার হাজার বাণী দিয়েছেন, যা বাণীগুলাকে আমরা সামনে রেখে আমাদের জীবনকে দেবভাবে উন্নীত করতে পারি, আমাদের জীবনকে পরম ভাবে উন্নীত করতে পারি। আমাদের জীবনের যে গোল আছে ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সংবেক্ষিত ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে কি করে পাওয়া যায়? আচার্যের সক্রিয় অনুভূতির মাধ্যমে, অনুননের মাধ্যমে, স্মরণ করার মাধ্যমে আমরা সেই ব্যক্তিত্ব উপনীত হতে পারছি। আজকে যে গান গাইতে পারতো না সে আজকে ভালো গান গাইতে পারে, যে আলোচনা করতে পারতো না সে আলোচনা করতে পারে। কার দয়ায়, কার প্রেরণায়, কার ঐশী আশীর্বাদে? সমস্ত ঐশী আশীর্বাদ ত্রিপুরাবাসীর জন্য ঢালাওভাবে আচার্য পরম্পরা আছে। যখনই বিভিন্ন দাদারা দেওঘর যান এবং দেওঘর থেকে এসে আমাদের কাছে সেই সংবাদগুলো দেন, আমরা গর্বে আমাদের বুক ভরে যায় যে ত্রিপুরাবাসীর জন্য তাদের সর্বান্তিক যে প্রয়াস আচার্য পরম্পরার, কখন কোথায় কি হবে, কি করে উৎসব হবে,
কিভাবে হবে সমস্ত কিছু তারা রচনা করে আমাদেরকে দেন। যখন 1 লক্ষ দীক্ষা হয় তখন আমরা কর্মীরা গিয়েছিলাম যে কি করে এই অসম্ভবটা সম্ভব করতে পারবো, তখন পরম পূজ্য বাবাইদা আমাদেরকে কথা টিপস দিয়েছিলেন। সেই টিপসকে সামনে রেখে আমরা দেখা যায় 1 লক্ষর বেশি দীক্ষা দিতে পেরেছি। বিভিন্ন জায়গাতে আমরা ইষ্ট কাজ করতে গিয়ে যখনই আমরা দেওঘর থেকে সেই প্রেরণা পাচ্ছি, সেই আশীর্বাদ পাচ্ছি, তখন দেখা যায় এটা সহজ হয়ে যাচ্ছে আমাদের কাছে। কেবল ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষের কাছে, সারা বিশ্ববাসীর কাছে আজকে সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করছে, যারা অধিকৃত যারা তারা আমাদের কাছে বলছে আপনাদের গান, আপনাদের আলোচনা আমরা শুনছি। আজকে দেখা যায় এই ত্রিপুরাতে যেখানে জাতি উপজাতির একটা বিভেদ ছিল, সেই জাতি উপজাতিকে ইষ্ট প্রাণ করে তাদের মধ্যে কর্ম সৃষ্টি করে আজকে দেখা যায় 37 লক্ষের মধ্যে 13 থেকে 14 লক্ষ লোক জাতি উপজাতি সমস্ত কিছুর মধ্যে এমন একটা ভাব সৃষ্টি হয়েছে, এমন একটা আপ্রাণতা সৃষ্টি হয়েছে যা অভিনব, যা অন্য কোথাও হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু ত্রিপুরাবাসী যেটা আমরা প্রত্যক্ষ করছি আজকে সবার মধ্যে একটা মিলন সৃষ্টি হচ্ছে, একটা পরম আত্মিকতা সৃষ্টি করছে, যে ওই যে বসুদেব কুটুম্বকম, যে প্রত্যেকের মধ্যে একটা আত্মীয়তা সৃষ্টি হচ্ছে। আমি গিয়ে একটা উপজাতির বাসাতে রান্না করে খেয়েছি দামচড়াতে, এরকম প্রত্যেকের ভিতর যে একটা আপ্রাণতা, একটা গুরুভাই বলে যে আপনত্ব ভাব সেটা হয়েছে। ঠাকুর যে বলেছেন যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আজকে প্রতিটা কর্মীরা এখনো এই লকডাউনেও যখন যেখান থেকে খবর আসছে দীক্ষার জন্য ছুটে যাচ্ছেন, সেই ডিফারেন্স বজায় রেখে দীক্ষা হচ্ছে, সস্তনী হচ্ছে, এটা অত্যন্ত গর্বের। এবং এই পরিস্থিতিতে মানুষ আরো বেশি ইষ্টবান হবে, কারণ প্রকৃতি যখনই রুষানলটা ছড়িয়ে দেয় তখনই মানুষ বুঝতে পারে যে ধর্মের গুরুত্ব কতটুকু, আধ্যাত্মিকতার গুরুত্ব কতটুকু, সৎসঙ্গে যাওয়ার গুরুত্ব কতটুকু, সেই ভাবমুখে চলার গুরুত্ব কতটুকু। আর সেই যে মহানাম ঠাকুর দিয়ে গেছেন, এই নাম যত বেশি করা যায় সেই নামে হও নামময়, নামে হবে আত্মজয়, সদ্গুরুর মহানাম পরমন্ত্রসার। ঠাকুর বলেছেন সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ টু মি বিকজ আই এম সাউন্ড। তাই তাকে ডাকার মাধ্যমে, ভাবমুখী থাকার মাধ্যমে, ইষ্টমুখী থাকার মাধ্যমে, ইষ্ট কাজ করার মাধ্যমে আমাদের জীবনকে আমরা ঊর্ধ্বমুখী করব, ঊর্ধ্বে নত যার তাই সেই তো উন্নত হবে। জীবনকে উন্নত করব, সবাইকে সাহস দেব, ভরসা দেব, এবং ইষ্টপ্রাণ করে তুলবো, দীক্ষার জোয়ার বসিয়ে দেব। আজকে যারা ইষ্টভীতি করছে না তাদেরকে ঘরে ঘরে গিয়ে দাদারা, মায়েরা, ভাইরা, বোনেরা প্রত্যেকেই সেই কাজ যেটা বাবা পরম পূজা বাবা আমাদেরকে দিয়েছেন, পরম পূজন অবিন্দাক পুজ নিচ্ছেন প্রতিনিয়ত, সেই কাজে আমরা যাতে প্রতিনিয়ত ব্যস্ত থাকি, আমাদের জীবনকে যাতে আমরা সফল করতে পারি, আমাদের জীবনকে যাতে ইষ্টের চরণে সমর্পিত করতে পারি, তার চরণে যাতে আমাদের স্থান হয় কর্মের ভিতর দিয়ে, করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চাও দুঃখ তার পিছে ধায়। ঠাকুর যে বলেছেন যে আমার বলাগুলো যদি শুধু কোথাও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে যদি সেগুলিকে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্ন হয়ে যাবে। তাই আমাদের পাওয়াটা তমসাচ্ছন্ন হয়ে যাবে না, আমরা আশা নিয়ে, ভরসা নিয়ে, শক্তি নিয়ে তার কাজে ঝাঁপিয়ে পড়বো। তাই ঠাকুর বলছেন কেউটে সাপের বাচ্চা তোরা কেঁচো হয়ে থাকবি, সে তো মহা পাপ। আমরা কেঁচো হয়ে থাকবো না, আমরা সত্যিকারের পরম পিতার সন্তান। ঠাকুর বলেছেন তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, পিতার দিকে নজর করো, আবেগ করে বলো ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আমার আর দুঃখ দৈন্য কিছুই নেই, আমি তোমাকে ছাড়া আর কিছু জানবো না, অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবো না। তাই ঠাকুর তার দেবভিক্ষা কবিতাতে বলেছেন তোমরা সবাই আসো, আমি ভিক্ষা চাচ্ছি তোমাদের কাছে। কে আছো আর্য আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয় সবটুকু উৎসর্গ করে তোমাদের জন্য সেই দেবোচ্চল প্রচেষ্টাকে সার্থক করে বলতে যদি থাকো অগধি দুরন্দর, উৎসর্গ প্রাণ নিরাশী নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক করে তোলো, নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও পরপদলিতা মহা ঐশ্বর্যশালিনী আর্যস্তন্য দায়িনী পরম পবিত্রা ভিকারিণী মাতা, ভারতবর্ষকে ধন্য হও, নন্দিত হও, ঈশ্বর অজস্র আশীর্বাদ মাথা পেতে লও, সবাইকে এটা পরিবেশন করো, সবাইকে ইষ্টমুখী করে তোলো, সত্তামুখী করে তোলো, ধর্মমুখী করে তোলো। আমাদের কাছে কোভিড-19 করে কিছু নয়, আমরা সদাচার পালন করছি, আমরা যজন যাজন ইষ্টবিধি সদাচার বুক ফুলে গর্ব করে আমরা বলতে পারি যে আমরা ভালো থাকবোই থাকবো, পরম পিতার অশেষ আশীর্বাদ আমাদের উপরে আছে, আচার্য পরম্পরার প্রতিনিয়ত আশীর্বাদ আছে। সেই কোভিড-19 যখন প্রথম এসেছিল তখনই পরম পূজ্য বাবাইদা আমাদেরকে 5টা জিনিস খাওয়ার জন্য বলেছিলেন, এবং অতি দয়া পরবশ হয়ে আচার্য দেব বলেছেন আমাদের
আরো 2টা ওষুধ দিয়েছেন আমাদেরকে খাওয়ার জন্য। কেন দিয়েছেন? আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে রক্ষা করার জন্য তারা প্রতিনিয়ত চিন্তা করে থাকেন। তার জন্য আমাদের কি করে শান্তি হয়, কি করে সুখ হয়, আমরা যাতে কোনো অসুস্থ না হই, তার জন্য প্রতিনিয়ত তারা চিন্তা করে যাচ্ছেন এবং সময়ে সময়ে আমাদেরকে গাইড দিয়ে যাচ্ছেন, প্রেরণা দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। আমরা সেই আশীর্বাদের মাথায় নিতে যখন আশীর্বাদ মানেই হলো অনুশাসনবাদ, তার অনুশাসন যা আছে, যে যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার এগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা সেটাকে চর্চা করব, যে সত্যিকারের যজনটা কি, সত্যিকারের যাজনটা কি, সত্যিকারের ইষ্টবিধিটা কি, পূর্ণাঙ্গ ইষ্টবিধি কিভাবে হয়, স্বস্তিনীব্রত গ্রহণ করে কিভাবে আমি আপদ বিপদ থেকে রক্ষা পেতে পারি। তাই দাদা মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, সাউন্ডটা মিউট। সবাইকে আমরা ওইভাবে উদ্দীপিত করব, যারা অধিক্ষিত আছে তাদেরকে দীক্ষার জন্য আমরা যাজন করব, যাতে তোমরা দীক্ষা নাও, দীক্ষা নিয়ে নিজেকে রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, তোমার পরিবারকে রক্ষা করো। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে দেখা যায় যাজন করতে গিয়ে অনেকে দেখো দীক্ষার বয়স হয়ে গেছে, কিন্তু মা বাবা ভাবছেন না তার দীক্ষা নিতে হবে। মা বাবা ভাবছেন পড়াশোনার কথা, মা বাবা পাচ্ছেন তার জীবনে বড় হওয়ার কথা, কিন্তু আজকে পড়াশোনা করে বড় হবে, যদি তার চরিত্র ঠিক না থাকে, তাহলে তার ইষ্ট প্রাণ যদি না থাকে, সে গুরুমুখ যদি না থাকে, সে তার গুরুজনকে যদি শ্রদ্ধা ভক্তি না করে, তার পড়াশোনাতে কোনো দান হবে না। তাই ঠাকুর বলছেন লেখাপড়াতে দর হলেই শিক্ষা তাকে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। শিক্ষার মূল মন্ত্রটা কি, সেই মূল মন্ত্র ঠাকুর আমাদেরকে দিয়েছেন। বিবাহের মূল মন্ত্রটা কি, সদাচারের মূল মন্ত্রটা কি, সমস্ত কিছুর যে মূল মন্ত্র, মূল ফাউন্ডেশন যেটা, যার উপর একটা মানুষ ভিত্তি করে তার জীবনকে চালিত করবে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা স্টেজ অফ লাইফটাকে সাবলীল করে তুলবে, স্টেজ অফ লাইফকে সুন্দর করে তুলবে, সে একটা মানুষের মতো মানুষ হবে, সে একটা পরমপিতার একটা কর্মী হয়ে দাঁড়াবে প্রতিটা মানুষ। এবং সুযোগ্যভাবে যখন হয়ে ওঠার প্রধান রাস্তাই হলো যে দীক্ষা নেওয়া, তার সাথে যুক্ত হওয়া। তাই গীতাতে বলা আছে, নাস্তির বুদ্ধি যুক্তি নচ যুক্ত ভাবনা নচ ভাবয়ত শান্তির শান্তি সুখ কুত সুখম। শান্তি পেতে গেলে তার সাথে যুক্ত হতে হবে, যুক্ত না হলে হবে না। তাই পরম দয়াল বলছেন, ধরো করো হও পাও, আগে ধরো, তাকে ধরো, দীক্ষার মাধ্যমে তার সাথে যুক্ত হও, অ্যাটাচড হও, তারপর তার যে বিধানগুলো আছে সেগুলো আস্তে আস্তে মানতে চেষ্টা করো, তাহলে তুমি সত্যিকারের মানুষ হবে, নয়তো মানুষ হবে না। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, if health is lost something is lost, if character is lost everything is lost. So how to build your character without getting your guru, without getting the superior beloved, without getting the acharya, without getting of them, তুমি কোনো কিছু জীবনে পাবে না। তাই যদি তাকে ধরো, তাকে ধরলে ধরো করো হও পাও, সমস্ত কিছু তোমার জীবনে চলে আসবে। তাই ঠাকুর বলেছেন, সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না, ও চাও তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া আসবে না। আজকে দুর্ভোগ আসছে, কেন আসছে? আমরা ভোগ চাই, সুখ চাই, কিন্তু কি করে আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে সেটা আমরা জানি না। কে জানিয়ে দেন? ও জানিয়ে দেন, গুরু জানিয়ে দেন। তাই তিনি বলছেন, সদ্গুরু পাওয়ে ভেদ বাতায়ে জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে जो आग করে পরিবেশ, চলতি চকতি সব কই দেখে কিলক দেখে না কই, जो किलक के पाकर के रहे साबित रहा है। किलক মানে গুরু, মানে আচার্য, যে গুরুকে আচার্যকে ধরে থাকে তার কখনো কোনো কিছু হয় না। সে আস্থ থাকে, কম্প্যাক্ট থাকে, তার জীবনটাকে একদম শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সে উপভোগ করতে পারে। সেই উপভোগ করার জন্য সে জীবনে পৃথিবীতে এসেছে। তাই ধর্মই সমস্ত কিছু করতে পারে, এবং ধর্মের মূল ব্যাখ্যা পুরুষ হলেন জয়গুরু। অসংখ্য ধন্যবাদ, জয়গুরু জানাচ্ছি। ঠাকুরের সপ্রতিনিধিক নির্মলদাকে সৎসঙ্গ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, এত সুন্দর প্রসঙ্গ উনি করলেন যে ঠাকুর যে বানিয়ে দিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আমরা তার প্রসঙ্গের মধ্যে অবিকল যেন আমাদের উপলব্ধিতে সেটা আসলো। এবারে আমরা পানিসাগর কেন্দ্র মন্দিরের পক্ষে মৈনাক নাথকে অনুরোধ জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য। উপযোজনা কেন্দ্র নম্বর 1। মানিক দা যদি আপনার অনুমতি হয়
মানিক দা, আপনার অনুমতি হলে আমি 2টা মিনিট সময় নিচ্ছি, একটা কথা আছে। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলছি জয়গুরু। শ্রদ্ধেয় পুরোহিতের অনুমতি ক্রমে আমি কিছু বলছি আপনাদের উদ্দেশ্যে। আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি অনেকেরই ভিডিও অন আছে। তো ভিডিও অন থাকলে কি হয়, সৎসঙ্গ চলছে, যদি উপযুক্ত পোশাক পরিচ্ছদ না থাকে তাহলে মানে দৃষ্টিকটু লাগছে, মানে একদমই দেখতে ভালো লাগছে না। বাড়ি ঘরে অনেক কাজ থাকে, তো সবাই ঘুরছে, হাঁটছে, ফিরছে, বা মায়েদের অনেক রকম বেমানান পোশাক এরকম পরিচ্ছদ করে বসে আছে। আমার মনে হয় কেউ বুঝতে পারছেন না। ওই স্ক্রিনে টাচ করে দেখবেন যে ভিডিওটা অফ করার অপশন আছে, অফ করে রাখবেন। এবং অনেকেই চেষ্টা করেন মিউট করার জন্য। আপনাদের সবার কাছে অনুরোধ, কেউ মিউট করতে যাবেন না। কিছুক্ষণ আগে নির্মলদার আলোচনা চলাকালীন কে যেন শঙ্করদা বলে কে যেন উনি মিউট করে দিয়েছেন, হয়তো উনি বুঝতে পারেননি। তো সবার কাছে অনুরোধ, জাস্ট জয়েন করুন, কিন্তু কিচ্ছু করবেন না। এতে করে মানে যিনি সৎসঙ্গটা একটু ব্যাঘাত হয়, যিনি পরিচালনা করছেন ওনারও অসুবিধা, এবং আমরা যারা শুনছি শ্রোতা হয়ে আমাদেরও অসুবিধা হয়। সবার কাছে আমার আন্তরিক শ্রদ্ধা, জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম। জয়গুরু। জয়গুরু। আমরা সবাই পিন্টুদার কথাগুলি আমাদের সৎসঙ্গ পরিচালনার সুবিধার্থে বললেন, তাই সেটাকে রক্ষা করার চেষ্টা করব। আসুন এবার একটা সঙ্গীত শুনি। মৈনাক দেবরাত, মৈনাক আছো? হ্যাঁ, শোনা যায়? শুরু করো, শোনা শুরু করো। যায়? ওকে, শোনা যায়, শোনা যায় পরিষ্কার আছে। সব শোনা যায়। आज जगमग दुनिया सारा हर जीवन प्रकाशित कर दे। জয়গুরু মৈনাককে খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলো। এবারে আমরা একটু প্রসঙ্গ শুনবো আবার আমাদের পানিসাগর কেন্দ্র মন্দির থেকেই অর্জুন দেবনাথ। আমি অর্জুন ভাইকে অনুরোধ করছি প্রসঙ্গ করার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রসঙ্গটা যাতে দিকে নজর রাখে। জয়গুরু।
জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা যোগদান করেছেন সবাইকে আমার রানন্দিত জয়গুরু। আমি আদিষ্ট হয়েছি আলোচনা করার জন্য। আজকের উদ্দেশ্য হলো উপযোজনা নিয়ে আলোচনা। আমাদের পানিসাগরের যে সৎসঙ্গের উপযোজনা আছে, আমাদের 26টা উপযোজনা খোলা হয়েছে। তার মধ্যে একটা উপযোজনা বর্তমানে বন্ধ, প্রায় চলছে না, কাজ করছে না। এই করোনার পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা উপযোজনাতেই একটা যোগাযোগের বিচ্ছিন্নতা কারণে অনেকটা ব্যাহত হচ্ছে। আমাদের সম্পূর্ণ উপযোজনা মিলিয়ে পানিসাগরের মোটামুটি 500 ইষ্টবৃত্তি কালেকশন হয়। আমার ব্যক্তিগত উপযোজনা, আমার নিজের 21 নম্বর উপযোজনা, আমার ওইটাতে 40 জনের মতো আছে ইষ্টবৃত্তি। তো 40 জনের মধ্যে বর্তমানের পরিস্থিতিতে সবাই ইষ্টবৃত্তি নিয়ে আসছে না। তার মধ্যে কিছু কিছু ঘাটতি আছে। যারা আসছে না তারা অনেকেই অনেক রকমের ভাবনা চিন্তায় আছেন। কেউ জমিয়ে রাখছেন, কেউ নিয়ে আসছেন। এখনো তাদের মনের ভিতরে যে করোনার একটা প্রভাব, তা নিয়ে খুবই তারা বিভিন্ন ভ্রান্তির মধ্যে আছেন। বা সবাই তো আসলে দেওঘরের যে প্রতিনিয়ত যে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা আপডেট পাচ্ছি দেওঘর থেকে, এগুলো হয়তো তারা সবাই সঠিকভাবে খবর নিচ্ছেন না, তাই কিছু অসুবিধা হচ্ছে। যাই হোক, উপযোজনার কাজগুলি আশা করি আমাদের আবার যখন এই পরিস্থিতি ঠিক হয়ে আসবে, আশা করি আমরা ঠিক করে নিতে পারবো। করোনার পরিস্থিতির আগে প্রায় আমরা 80-90% প্রায় আমরা এগিয়ে গিয়েছিলাম, 100% তো হয়নি আমাদের। যাই হোক, বর্তমান পরিস্থিতির উপর আমি কিছু বলতে চাই। বাবাই দাদা যে আমাদের উপযোজনা নিয়ে মিটিং করেছিলেন, তখন যে আমাদের বলেছিলেন কি করতে হবে, প্রত্যেককে বলেছিলেন অন্তত সপ্তাহে একদিন প্রার্থনা করার জন্য, সপ্তাহে একদিন হলেও প্রার্থনা করার জন্য, আর 5 মিনিট করে নাম ধ্যান করার জন্য যে বলছিলেন। এটা নিয়ে আমরা পানিসাগরে আমরা ভাবছি, এখন আমরা প্রতিদিনই এই নাম ধ্যানের একটা প্র্যাকটিস ছেলেদের নিয়ে আমরা করার চেষ্টা করছি। প্রতিদিন সন্ধ্যা প্রার্থনার পর আমরা 45 মিনিট মন্দিরে বসার চেষ্টা করছি সবাইকে নিয়ে। যে কয়েকজন ছেলেরা আসে সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করে, তাদের নিয়ে আমরা একটা বাবাইদার একটা ঘর আছে যেখানে বাবাইদাকে বসানোর জন্য আমরা বানিয়েছিলাম, সেই ঘরে আমরা প্রতিনিয়ত করছি। এবং এই নাম ধ্যানের তাৎপর্য অনুসারে আমরা আসলে এই স্বাদটা, এই আস্বাদনটা আমরা অনেকেই বুঝতে পারি নাই। যে পিনিয়াল গ্ল্যান্ডের কথা আছে, যে আমাদের আজ্ঞা চক্রে নিচে যে পিনিয়াল গ্ল্যান্ড আছে, ওইটা থেকে যে রস নিঃসৃত হয় মেলাটোনিন, এইটা যে মাহাত্ম্য কি
আসলে আমাদের এই যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যত কিছু আছে, যদি নাম ধ্যানের মাধ্যমে আমাদের নিঃসরণ হতে পারে, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যত ধরনের রোগ বা যত ধরনের ব্যাধি সবকিছু থেকে আমরা ত্রাণ পেতে পারি। এটা কিন্তু আজকে যুগ যুগ ধরে এই চলছে। বিভিন্ন সাধু সন্ন্যাসীদের দেখবেন যারা মেডিটেশন করেন তাদের চির যৌবন তারা প্রাপ্ত করেন। তাদের বয়স 80 হলেও দেখা যায় যেন একটা 26 বছরের যুবক। কারণ কি? এই তাদের নিঃসরণ হচ্ছে বলে। যদি এই মেলাটোনিন আসলে ওই দেবাসুরের যে এই সমুদ্র মন্থন, এটা তো সবাই শুনেছেন। আসলে এইসব কিছু নয়, আমাদের প্রত্যেকের মধ্যে দেব এবং অসুর আছে। এই দেব এবং অসুরের মধ্যে যে একটা প্রতিনিয়ত আমাদের একটা লড়াই চলে যাচ্ছে, আমরা এই নাম ধ্যানের মাধ্যমে এই দেবতার যে আমরা অমৃত আস্বাদন, এই অমৃত আস্বাদনের ব্যাপারটা যদি আমরা বুঝতে না পারি, নাম ধ্যান যদি আমরা সঠিকভাবে না করি, আসলে আমাদের দীক্ষার সার্থকতাই আসবে না। আমরা দীক্ষা নিয়েছি কেন? দীক্ষা নিয়েছি দক্ষতা হবে। কি করে দক্ষতা হবে? আমি নাম ধ্যানই করলাম না। যদি নাম ধ্যান না করে আমার ব্রেন ডেভেলপ না করি, আমার এই যে মেলাটোনিন নিঃসরণের যে সিস্টেমটা এই যদি আমি উপলব্ধি না করতে পারলাম, তাহলে আমাদের দীক্ষার সার্থকতা কোথায়? দীক্ষাটা আমার মানুষে ওই আগেকার মানুষ ভাবতেন দীক্ষা একটা সময় নিলেই হলো, আমাদের দেহ শুদ্ধ হবে, ওইরকম কিছু নয়। দীক্ষা নিলে আমার জীবনটাকে ঈশ্বরমুখী করতে হবে। ঈশ্বরমুখী করতে হলে এই নিম্নমুখী চিন্তাধারা থেকে উঠে আসতে হবে, আমরা ঈশ্বরমুখী হতে হবে। ঈশ্বরমুখী হতে হলে আমরা প্রতিদিন অন্তত 45 মিনিট নাম আমাদের করতে হবে। বাবাজি আমাদের কনসিডার করে দিয়েছেন যে সবাইকে বলেছেন অন্তত 5 মিনিট তো নাম করেন। কাদের জন্য বললেন? যারা একদম করছেন না, ঠাকুর দীক্ষা নিয়েছেন, ইষ্টবিধি সঠিকভাবে করছেন না, তাদেরকে বলছেন যে অন্তত 5টা মিনিট নাম করেন। আর যারা করেন তাদেরকে বলছি আমি যে যারা ঠাকুরের ভাব দ্বারা বুঝতে পারছেন তাদেরকে বলছি, যদি 45 মিনিট নাম ধ্যান সঠিকভাবে না করা যায়, তাহলে এই মানে আমাদের সঠিক উদ্দেশ্যটা কখনোই সফল হবে না। আমরা ইষ্টের পথে কখনোই যেতে পারবো না। যাই হোক, আমার বলার অভ্যাস নেই, আমি আমার মতো করে বলছি। অনেক ত্রুটি থাকতে পারে, আপনারা দেখবেন, মার্জনা করবেন। যাই হোক, আমি বলতে চাই কি, আমরা যদি প্রত্যেকটা উপযোজনায় যারা বিশেষ ভূমিকা নিয়ে আছে সৎসঙ্গে, যেমন আমাদের পানিসাগরে আমরা কিছু কয়েকটা ছেলে আছেন যারা বিশেষ ভূমিকা নিয়ে আছে, তাদেরকে নিয়ে বা যে উপযোজনা, শনিছড়া হোক, কদমতলা হোক, ধর্মনগর হোক, উপযোজনা প্রত্যেক উপযোজনাতে আমরা ঘুরে ঘুরে যদি এই পাঠগুলো, এই মেডিটেশনের এই নাম ধ্যানের পাঠগুলো আমরা নিজে পড়িয়ে যদি আমরা শিখিয়ে দিই, প্রত্যেকে যদি আমরা নিজেরা গিয়ে গিয়ে প্রত্যেকটা উপযোজনায় যদি আমরা সেই ব্যবস্থা নিই, তাহলে মনে হয় আমার ভালো হবে। আমরা এই চিন্তাধারার মধ্যে আছি। আমি প্রত্যেকের মন্দিরে একটা বড় করে চক্রমঠ ফ্ল্যাক্স বানিয়ে, যাতে 8-10 জন এক জায়গায় বসে সেই চক্রপট সুন্দর করে দেখা যায়, এরকম একটা চক্রপট বানিয়ে সবাইকে নিয়ে নাম ধ্যান। আসলে
আমাদের মূল মুদ্রা পয়েন্ট হলো নাম ধ্যান। আমাদের সৎসঙ্গের বেসিক পয়েন্ট হলো নাম ধ্যান। এই নাম ধ্যান যদি আমরা না করি তাহলে যতই বলুন ভালোবাসা, যতই বলুন অন্যের বাঁচায় বেঁচে থাকে, যতই বলুন ধর্মের সময় বাঁচায়, কিছুই হবে না যদি আমার নিজের ব্যক্তিত্বটা ইষ্টমুখী যদি না করতে পারি নাম ধ্যানের মাধ্যমে, তাহলে আমি কিছুতেই অন্যের বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে এটা আমি মুক্ত করতে পারবো না। আমি আমার ব্যক্তিত্বকে আগে পরে তুলতে হবে, আমার নিজেকে পর্যালোচনা করতে হবে, আর নিজে পর্যালোচনা করতে গেলে নাম ধ্যানের প্রয়োজন আছে। আমাকে নিজে জাস্টিফাই যখন আমার করতে হবে, আমার নাম ধ্যান করতে হবে। প্রত্যেকে আজকে দেখুন সৎসঙ্গে দীক্ষিত অনেক দীক্ষিত আছে, আমাদের ত্রিপুরা 11 লক্ষ দীক্ষিত আছে, 37 লক্ষ মানুষের মধ্যে প্রায় অর্ধেক ঠাকুরের দীক্ষিত। কিন্তু দেখুন কয়জনে নাম ধ্যান করে, যজন যাজন ইষ্টবৃত্তি কয়জনে করেন সঠিকভাবে? ইষ্টবৃত্তি তো বেশিরভাগ মানুষই করছে, কিন্তু যজন যাজন কয়জনে করেন? ঠাকুর বাবা দাদা সেদিন বলছিলেন যে অন্তত আমরা একজনকে প্রতিদিন নাম যাজন করতে হবে। গাড়িতে যাচ্ছি, গাড়ির ড্রাইভার সঙ্গে একটু আলোচনা করবো। এটা অফ করুন, অজয় দাস ভিডিওটা অফ করুন অর্জুন সময়। যাই হোক, আমি সময় হয়তো বেশি নিচ্ছি। আমার মেইন বক্তব্য যেটা আপনারা কিভাবে নিবেন আমি জানি না, যদি আমার ভুল হয় আপনারা আমাকে সংশোধন করে দেবেন। আমি আমার নিজের চিন্তাধারা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আমাদের প্রত্যেকে যদি সব উপযোজনায়, যত ত্রিপুরার যত উপযোজনা আছে, সব উপযোজনার বিশেষ কিছু দায়িত্ববান মানুষ আছেন, যেমন আমাদের পানিসাগর মন্দিরের কিছু দায়িত্ববান মানুষ আছে, তাদের একটা উপযোজনা কেন্দ্রে গিয়ে যদি আমরা তাদেরকে উৎসাহিত করি, তাদের সাথে বসে তাদেরকে নিয়ে আমরা যদি সঠিকভাবে সেই লক্ষ্য করছিলাম না চিন্তাধারা করি, তাহলে মনে হয় ভালো হবে। যাই হোক, আমার আলোচনার বিশেষ দীর্ঘায়িত করছি না। সবাইকে আমার রামন্দিত জয়গুরু বন্দে। জয়গুরু অর্জুন ভাইকে খুব সুন্দরভাবে ঠাকুরের যে বর্তমান যে কর্মপন্থা আমাদের বাস্তব কথাগুলি সবার সামনে তুলে ধরলো, তার কথাগুলি যদি আমাদের কাজে লাগে আমরা সেটাকে চেষ্টা করব নিজেদের মধ্যে সেটাকে রূপ দেওয়ার জন্য। এবারে আমি ঠাকুর তার পুণ্যপুঁথিতে খুব সুন্দর করে বললেন যে নাম কীর্তন কর, তোদের আমি আছি, দেখ ভয় কি রে, দেখ সংসার কি রে, সংসার কার রে, সংসার তোর, তুই কে রে, সচিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ, তোর আবার সংসার, তোর আবার স্বর্গ, তুই যা ইচ্ছা করবি তাই হবে, তাই হবে, তোদের জগতে ভয় কি রে, তোদের ভয় কি, একমাত্র নাম, তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান, আমি সকলের আত্মা, আমি পরম ব্রহ্ম, আমার সকল ইচ্ছা তোদের ভিতর ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের। এবারে আমরা একখানি সঙ্গীত শুনবো আমাদের অতি প্রিয় ইষ্টপ্রাণ গুরুপ্রাতা ধর্মনগর সৎসঙ্গ মন্দিরের পক্ষে শ্রদ্ধেয় নিখিল মল্লিক দা, তার উপযোজনা কেন্দ্র নম্বর 54। আমি নিখিল দাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। নিখিল দা আছেন? শুরু করেন। সবাইকে জয়গুরু। অমরে
Guru
এই যে বদহরি আরে হাতে করে তো গেলা কোটের দিকে যাইয়া দেখো দুনিয়া যাই গেলা হায়রে রে বদো দুনিয়ার মাঝে করে তো গেলা মনরে করে তো গেলা ওদের দিকে তাইয়া দেখো ওদের দিকে তাইয়া দেখো দুনিয়া যায় গেলা বলে দুনিয়া যায় গেলা ও বলে ওরে দুনার সবাইকে জয় গুরু। অসংখ্য জয়গুরু জানাচ্ছি নিখিলদাকে। এবার আমরা ঠাকুরের একটা বাণী মনে পড়ে গেল যে ইষ্টচেতন ব্যক্তিত্বতা, মন্ত্র চেতন মন, আর ইষ্টভীতি দীক্ষা চেতন, সেবায় চেতন মন। আসলে এই বাণীখানা এত বাস্তব রূপ। গত রবিবারে আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত প্রসন্ন কাকু যখন তার এই মানব দেহ ছেড়ে চলে গেলেন, আমরা গিয়েছিলাম, আমি নির্মলদা নিখিলদা। তো গিয়ে তার দেহকণা দেখে মনে হয়নি যে তার দেহে প্রাণ নেই, তিনি অবিকল ভাবে আছেন, সেরকম মনে হলো। আর তারই পার্শ্ববর্তী পাড়ার একটি ছেলে এসে বলছে কাঁদো কাঁদো কান্না করে যে এই যে উনি আমাকে বাঁচিয়েছেন, আমি অসহায় সম্বলহীন ছিলাম, উনি আমাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করায় আজকে আমি একখানা ছোট দোকান করেছি, আমার ছেলে কলেজে পড়ছে, আর সেই টাকাটা আমি ওনাকে 3, 4, 5,000 করে খুব অল্প অল্প করে দিয়েছি। এই যে সেবা, ঠাকুর আমাদের মধ্যে সেটা চেয়েছেন। আর সেরকম আরেকজন ব্যক্তিত্ব আজকে যিনি এখন প্রসঙ্গ করবেন, সারা ত্রিপুরা রাজ্য বাহার বা ত্রিপুরা রাজ্যের বাহিরেও এই যে তার সেবা প্রাণতার মানে ভাব আমি ছোটবেলা থেকে দেখে আসছি। তিনি ঠাকুরের সহপ্রতিনিধি, আমাদের সকলের প্রিয় জহরদা। আজকে এই সৎসঙ্গে আমি অনুরোধ করছি উনি একটু তার জীবনের কথা, পরম পূজ্যপদ ভবাই দাদা তো তার জীবন দিয়েছেন, সেটা আমাদের সামনে তিনি একটু তুলে ধরবেন। জহরদা আছেন? জহরদা? জয় গুরু। জয় গুরু, আপনি শুরু করেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবা দাদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন বাবা শ্রী চরণ কমলের শতকোটি প্রণাম। অধ্যকার এই সৎসঙ্গে, এই অনলাইন সৎসঙ্গে শ্রদ্ধেয় পুরোহিত, শ্রদ্ধেয় গুরু ভাইয়েরা, মায়েরা আমার, আপনারা ভালো আছেন? এই ভালো থাকাটাই আমাদের জীবনের এই লক্ষ্য। এই লক্ষ্যকে তিনি আমাদের সামনে তুলে দেন, বাঁচার লক্ষ্যকে
এই ঠাকুর তুলে ধরলেন। বাঁচাটাই ধর্ম। এই বাঁচাটাকে তিনি আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই, আনন্দে থাকতে চাই। এই আমাদের প্রভু বলছেন আমাদের দরকার আনন্দের। আনন্দ কিভাবে আসে? উৎসমুখী যখন গতি হয়, তখন যখন উৎসের দিকে দৌড়ায়, একদিকে দৌড়ায়, সেখানে আনন্দ আসে। এই আনন্দটাই আমাদের জীবন। বিবেকানন্দ, সদানন্দ, প্রেমানন্দ, নিত্যানন্দ, আনন্দময় জীবন আমরা তাকে পেয়েছি। এতক্ষণ ধরে যে আনন্দে থাকার জন্য শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় যেভাবে আমরা একে অপরের সঙ্গে শেয়ার করেছি, ঠাকুরের কথাগুলি তুলে ধরেছি, এবং কিভাবে আমরা আনন্দে থাকতে পারি, মূল উৎস কি সেটাকে প্রত্যেকের কথার মধ্যে প্রকাশ হয়ে আসে, সেটা হলো নাম ধ্যান। শ্রী শ্রী বড়দা বলছেন আমরা দীক্ষা নিয়েছি নাম করার জন্য। আর এই মানুষ যখন শ্বাস প্রশ্বাসে কথা বলতে বলতে যখন নাম হয়, এই নাম করতে করতে যখন মানুষের তখন যে ভাব সৃষ্টি হয়, তাতে সিদ্ধি লাভ হয়। নাম, এই মন প্রাণ দিয়ে নাম করার ব্যাপারে প্রত্যেকের ভিতর থেকে যে আনন্দের উৎসটা বেড়েছে। কেন এত কথা বলছে, নামের কথা বলছে? কারণ যেটা পেয়েছে এই নামের দ্বারাই যে আনন্দটাতে বেড়ে এসছে। বারবার আমাদের নির্মল দা, আমাদের অর্জুন ভাই এবং যিনি সঞ্চালন করছেন তপন ভাই, সে বারবারই একই নামের কথা, একই কথা বারবার শ্রী শ্রী বড়দা বলছেন যে আমরা কেন দীক্ষা নিয়েছি? আমরা নাম করার জন্যই দীক্ষা নিয়েছি। ঠাকুর একদিন নিজেই আপন মনে তিনি বলে উঠছেন, আমি অবাক হয়ে গেছি, আমি বোধহয় 100 বার এটা পড়েছি, এবং যতবার পড়েছি ততবারে মনে হচ্ছে যে কোথায় গেছি, কোথায় যাচ্ছি, ঠাকুর কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের। ঠাকুর একদিন বলছেন আমাদের নাম যে আদি নাম, কেন এই নামকে অনামী রাধার সময় বলে কেন? প্রত্যেকটি বীজ বন্তের শব্দের পিছনে যে কম্পন রয়েছে, সে কম্পনের মেকানিজমটা এক্সপ্রেস হয়েছে আমাদের নামের ভিতর দিয়ে। তাই এই নাম প্রতি বীজ নামের পিছনে রয়েছে বলা যায়। র হচ্ছে কম্প প্রাণ বর্ণ। র র র বললে মুগ্ধ হওয়া পর্যন্ত স্পন্দিত ওঠে। অমন্তর দা অন্য কোনো বর্ণ উচ্চারণ অমন্তর হয় না। ধ ধ ধ হচ্ছে থামার প্রতীক। র ধ র ধ র ধ হচ্ছে কম্পন প্রতীক, যা উচ্চারিত হলে সমস্ত শরীরটা মায় ব্রেনের অভ্যন্তর মস্তিষ্কের প্রতিটি কোষ স্পন্দিত উঠতে থাকে। এর ধ আকারান্ত করে দিল রাধা। দি কন্টিনিউটি অফ এ ভাইব্রেশন এক্সপ্রেস করতে এবং দিয়ে স্পন্দিত করে তুলতে ব্রেন সেল কই রাধার মতো বাক প্রতিকার নেই। এই কম্পন ক্রমাগতি মূল যে মোশন টু অ্যান্ড ফ্লো হতে হচ্ছে, তাকে এক্সপ্রেস করতে গেলে সা হচ্ছে এক্সপেন্সিভ মোশন, আর মি হচ্ছে কনস্ট্রাকটিভ মোশন। এইভাবে স্বামী ইজ দ্য সিম্বলিক এক্সপ্রেশন অফ দ্য অরিজিনাল মোশন দ্যাট ব্রিংস ইন দ্য ভাইব্রেশন। তাহলে রাধার স্বামী ইন্ডিকেটস দ্য মেকানিজম অফ এ ভাইব্রেশন উইথ দ্য ক্যাজুয়াল মোশন। আর এই স্পন্দনে ফিজিওলজিক্যালি সমস্ত মস্তিষ্ক কোষগুলিকে স্পন্দিত করে তুলতে অমন্তর ভাইটাল ফর্মুলা বা সিম্বল আর হতে পারে না। আমাদের ভোকাল ইনস্ট্রুমেন্টসের বৈশিষ্ট্যানুপাতিক বাক প্রতীকের দিক থেকে এই যে নাম, শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এই নাম, যত রকমের বীজ নাম আছে, সকলকে পরিপূরণ করে সব বৈশিষ্ট্যের এসেন্স, মূল তাৎপর্য যার উপর যা কিছু দাঁড়িয়েছে তাই আছে নামে। এর মধ্যে সব কিছু মাস করছে, মিশে যাচ্ছে। এটা পরিপূষণী, তাইকে বলা হয় সর্ববিধাত্মক নাম। নিষ্ঠা করে করলে নাম পুরায় মনস্কাম। এই প্রত্যেকের মনের বাসনা পূর্ণ হচ্ছে এই নামের মধ্যে দিয়ে। প্রত্যেকে তার ছেলে মেয়ে, সংসার, ব্যবসা বাণিজ্য যাই কিছু করুক, এই নামকে অবলম্বন করে জীবনের গতির যে আনন্দ প্রকাশ হচ্ছে, এই যে আমরা সব দেখতে পাচ্ছি আনন্দ কিসের মধ্যে দিয়ে আসছে। প্রত্যেকের কর্মের এই নামের পরেই তার কর্ম। শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন যে কর্ম বাদ দিয়ে নাম দেন, ওইসবের কোনো সার্থকতা নেই। ওই কর্মের মধ্যে তিনি আবার ডুবিয়ে দিচ্ছেন, নামের মধ্যে দিয়ে শক্তি সঞ্চার করে আবার কর্মে তিনি ডুবিয়ে দিচ্ছেন। তিনি আবার কর্মকে তিনি প্রাধান্য দিয়ে বলছেন কর্ম বাদ দিয়ে নাম দেন, এসবের কোনো সার্থকতা নেই। ধর্ম জাগাতে হলে কর্ম জাগাতে হয়, আর কর্মটা জাগাতে হলে ধর্মটা জাগাতে হয়।
ওরা দুটো পাশাপাশি, ওরা দুটো ভাইরে, ধর্ম কর্ম দুই ভাই মিলে নিবৃত্তি সেই ব্রহ্ম। ধর্ম অখণ্ড জীবন দর্শন বিশেষ, সুতরাং কর্ম ধর্মের এখতিয়ারে বাইরে নয়। কর্ম প্রবৃত্তি গুছিয়ে নিবৃত্তির পথে নিয়ে যেতে পারে। কর্ম সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়, আবার উপরে উঠা যায়। এমন একটা কর্ম হয় যে কর্ম মানুষের কাছে বলা যায় না। সারা বিশ্বব্যাপী একদম সোশ্যাল মিডিয়াতে এখন প্রকাশ হয়ে যাবে, এই কর্ম করেছে, এই কর্ম করেছে, ফাঁসি দাও, তাকে মারো, তারে জেল দাও, যাবজ্জীবন দাও, বহুভাবে বহু কিছু মানুষের ভিতর দিকে বেরিয়ে আসবে, এই কর্মকে ধিক্কার জানাবে। আবার এমন একটা কর্ম হবে সারা পৃথিবী বললে তাকে এই পুরস্কার দাও, নোবেল দাও, কি দাও, কত কিছু দাও। কর্ম সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়, আবার উপরে উঠা যায়। তাই সাবধানে তো কর্ম যেন মুক্ত কর্ম হয়। শ্রী ঠাকুর একদিন ভাববাণীতে বিশেষভাবে বলেছেন কর্মকে দুই ভাগ করা যায়, একটা মুক্ত কর্ম আর একটা বদ্ধ কর্ম। এই যেই কর্মে অহং বুদ্ধি থাকে, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমি সকলের আহার যোগাবো, এটি হচ্ছে বদ্ধ কর্ম। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমি সকলের আহার যোগাবো, এটি হচ্ছে বদ্ধ কর্ম। পাখিজন সন্ধ্যার সময় গাছে বসে আবার উড়ে নিচে আসে, খাওয়া দাওয়া করে আবার উঠে, ডিম বাসা বাঁধে, ডিম পাড়ে, বাচ্চা করে, আবার এই বাচ্চা বড় করে আবার মরে যায়। ওই বংশানুক্রমিকভাবে এভাবেই আবার তারা আসে, মরে যায়। তাদের বাহ্যিক আর কোনো কিছু নাই, খাওয়া পড়া, ঘুম, বাচ্চা দেওয়া। তাই যেই কর্মে আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমি সকলের আহার যোগাবো, এটি হচ্ছে বদ্ধ কর্ম। আর যেটিতে তুমি সব, তোমার সংসার, আমি তোমার ভিত্ত, তুমি যা করো আমি তাই করি, তোমার পোষ্য তুমি প্রতিপালন করো, আমি উপলক্ষ মাত্র। আর যেটিতে তুমি সব, তোমার সংসার, আমি তোমার ভিত্ত, তুমি যা করো আমি তাই করি, তোমার পোষ্য তুমি প্রতিপালন করো। এই যে আমাদের কর্ম এবং নাম ধ্যান, এর মধ্যে দিয়ে আমাদের জীবন গতি, এর মধ্যে দিয়ে জীবনের প্রাপ্তি, এর বাইরে কিছু নেই, এই কর্ম এবং নাম ধ্যান। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী বাবা আমাদেরকে এখন একটা নতুন দিগন্ত দিলেন। তার একটা ভাব, তিনি তার ইচ্ছা, তিনি কিভাবে দেখতে চান এখন এই মুহূর্তটাকে, তিনি কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, কি করলে আমরা এই মুক্ত হব, এবং তিনি আমাদেরকে নিয়ে কি ভাবছেন। তিনি যে কিছুদিন আগে তিনি বলছেন যে আমরা বিচ্ছিন্ন জীবন যাপন করছি, করোনার উপদ্রবে আমাদের এখানে আসা সম্ভব হবে না, আমি আপনাদের কাউকে দেখতে পাই না, আপনারাও আমাদের দেখতে পান না, এইভাবে দিন কেটে যাচ্ছে। বয়স অনেক বেড়ে গেছে, মাঝে মাঝে না দেখলে খুব খারাপ লাগে, মনে হয় যদি দেখা না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে আনন্দে ভরপুর হয়ে তার নাম স্মরণ করতে করতে, প্রভুর সেবা করতে করতে দিন সবাইকে নিয়ে কাটাবেন। এটা একটা মহামারী চলছে, বিশেষ করে যারা বাচ্চা এবং যারা বৃদ্ধ, তাদের পক্ষে এরূপ অত্যন্ত ভয়াবহ। যাতে কারোর সংক্রমণ না হয়, সবাই যেন পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে বাস করে, সেদিক দিয়ে সবাই খেয়াল রাখবেন। এই আমার আপনাদের কাছে অনুরোধ। দিন একভাবেই কাটে না, আগে ছিল না এই মহামারী, এখন এসছে। আবার এই মেঘ একদিন কেটেও যাবে, সেদিন যত কাজ আমাদের পক্ষে এতদিন করা সম্ভব হয়নি, তা করার জন্য সবাই প্রস্তুত হন, যাতে প্রভুর সেবা আমরা ঠিকভাবে করতে পারি, কোনো অশুভ শক্তি আমাদের ব্যাহত না করে। দয়াল ঠাকুরের কতগুলি উপদেশ বাণী স্বাস্থ্য ও সদাচার সূত্রে একটা ছোট্ট বইতে আছে, তাতে ইঙ্গিত আছে কিভাবে চললে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মূল কথা হচ্ছে এখনকার ভাষায় যাকে বলে সোশ্যাল ডিস্টেন্সিং। রোগী আপনার পরম আপন, রোগ কিন্তু নয়। রোগী আপনার পরম আপন, রোগ কিন্তু নয়। রোগ থেকে নিজেকে দূরে রাখেন, আর রোগীকে সে রোগগ্রস্ত হোক, যে রোগগ্রস্ত হোক, তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। আর রোগীকে যে রোগগ্রস্ত হোক, তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এই জীবন রক্ষায় জীবন সাধনা,
জীবন রক্ষায় জীবন সাধনা। সবাই ঠাকুরের চরণে বাস করেন, তার সেবা করেন, তার অনুসরণ করেন, আর জীবন সার্থক করে চলুন, মানুষকে উন্নত জীবনের অধিকারী করে তোলেন। আপনারা ভালো থাকেন। আবার সেদিন আসুক যেদিন আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণ তলে একত্র হব। সেই সুদিনের অপেক্ষায় আমি আছি। প্রার্থনা করি সেদিন যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। আপনারা প্রার্থনা করেন ঠাকুরের কাছে, আমি করি সেদিন অচিরেই ফিরে আসুক। পরম শান্তি, স্বস্তি, স্বাস্থ্য আপনাদের ঘিরে থাকুক, এই আমার তার চরণে একান্ত প্রার্থনা। বন্দে পুরুষোত্তম। এই যে তার ইচ্ছা, তিনি কত সহজ সরল ভাবে আমাদেরকে তার ইচ্ছার কথা তুলে ধরেছেন। আর অচিরে যে আমরা এই অন্ধকার থেকে আলোতে আসব, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাজেদা আমাদেরও একটা, তিনি তার লেখনী দিয়ে আমাদের পূজনীয় দীপ্তি দিয়ে তার কাছে প্রার্থনা করেছিলেন যে এই কোন বছর রাতের চেয়ে অন্ধকার। তখন প্রভু বাবার সামনে বসে লিখেছিলেন যে বছর মানুষের গত শত বৎসরে আবর্জনা আহত ওজন স্তরকে মেরামত করে, আবহাওয়াকে পরিশ্রুত করে, সদাচারী করে তুলে এলোমেলো মানবকুলকে পারিবারিক একতা রচনা করে, বহির্জগতের মুগ্ধতায় মগ্ন করে পৃথিবীকে নিজেকে বিশ্ব নাগরিক হিসাবে ভাবায়, পরিবার পরিবেশ সচেতনতার গুমটায় দায়িত্ববান করে তোলে, মতবাদের রণহুঙ্কারের আস্ফালন থমকে দিয়ে শান্ত স্নিগ্ধ করে তুলে, যে বছর আলো ঝলমল, হাওয়া মনোহর, নির্মল বাড়ি দ্বারা স্নাত, প্রাণ শক্তিতে ভরানো মানুষকে মেঘ দেখে ওরে ভয় পাস কেন, সূর্য তো আড়ালেই আছে, তুই কেবল কর মেঘ মুক্তির প্রতীক্ষা, ছোট্ট হৃদয়ে আমরা করব জয় নিশ্চয়, এর আশা জাগিয়ে রাখায় এই যেন সেই বছর। তাই আমাদের মাভুল আলোর সন্ধান পেয়েছি, প্রভু বাবা যদি আলোর সন্ধান দিলেন, বাবা প্রভু আমাদেরকে আলোর সন্ধান দিলেন, তিনি অপেক্ষা করে আছেন সেদিন অচিরেই আসবে, আমরা তার চরণতলে আবার মিলব, আবার যে কাজগুলি আছে সেই কাজগুলির জন্য আমরা তৈরি হব। সে কাজ, যে কাজ পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাজাদা আমাদের ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে তিনি দিয়ে গেছেন। তিনি এসে বারবার তিনি আসার ইচ্ছা প্রকাশ কেন এসছেন তিনি আমাদেরকে জানান দিলেন। বাবার ইচ্ছা ত্রিপুরাটা ঠাকুর হোক, ত্রিপুরাটা ধর্মরাজ্য হোক, এই জন্য আমার বারবার আশা। এই বারবার আশাটাকে তিনি আমাদের সামনে তুলে ধরলেন। তিনি ত্রিপুরাকে এত ভালোবাসেন, বাবাও বলছেন ত্রিপুরাটা বাবাই, এই ত্রিপুরা বাবাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা যেমন পুরীতে এত তাহার মিলন, এত তার আনন্দ, এত তিনি পুরীকে এত ভালোবাসতেন, শেষ পর্যন্ত তার দেহ পুরীতে সেখানে রাখা হয়েছে। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা তিনি বলেন গুয়াহাটি আমার বাড়ি, তার একটা বাড়ি এখানে, তিনি নিজেই বলছেন। এই পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবা যোগা তিনি মা যখন এলেন, যে আমি যখন দিব্যেন্দুর এখানে গেলাম, আসনে বাবাই, টেবিলে বাবাই, গোদরেজে বাবাই, ওয়ালে বাবাই, জহরের এখানে গেলাম, আসনে বাবাই, টেবিলে বাবাই, গডরেজে বাবাই, ওয়ালে বাবাই, নপুরের এখানে গেলাম, আসনে বাবাই, টেবিলে বাবাই, গডরেজে বাবাই, ওয়ালে বাবাই, আমি কোথায় প্রণাম করব? জানেন, সবাই জানেন, বাবা বলছেন ত্রিপুরাটা বাবাই। তাই তিনি এই ত্রিপুরাকে তিনি সাজানোর জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একটা জায়গায় তিনি এনেছেন। মিলন করা যতই গাজা ঝাড়ির বুদ্ধিমান, একাদশী নিয়ন্ত্রণে মিলন সংস্থান, এই ছাড়া তোর বুদ্ধিমত্তা যতই বাড়বি ডাল, সবে কিন্তু হবে ব্যর্থ, বাড়বে জঞ্জাল। আমরা মিলন তাকে নিয়ে করব। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবার আশীর্বাদ নিয়ে ব্রজগুরুদা যখন ত্রিপুরাতে আসবেন, বলছিলেন ধর্মসভাতে আমি কি বলবো, বলবেন ঠাকুরের কথা বলবেন, আর বলবেন আমরা এখন একটা কালচারের মধ্যে দিয়ে চলছি, সেটা হলো বাবাইকে জিজ্ঞেস করে করে করে। আপনারাও বাবাইকে জিজ্ঞেস করে করে কাজ করবেন না, আমিও বাবাইকে জিজ্ঞেস করে করে কাজ করি, ওদেরকে বলবেন ওরা যেন বাবাইকে জিজ্ঞেস করে করে কাজ করে। আমাদের দাঁড়া ঠিক করে দিলেন, আমরা কাকে মাথা নিয়ে চলবো। আমাদের এই ত্রিপুরাবাসী প্রত্যেকের কর্মে
প্রত্যেকের চিন্তা চলনে, বাচ্চারা পর্যন্ত বলে, আগে বলতো মা কালী ঠাকুর আমি এটা করছি না, আরে সরস্বতী মা আমি এটা করছি না। বাচ্চারা এখন বলে সত্যি মা বাবা দাদা আমি এটা করিনি, সত্যি মা বাবা দাদা আমি এই কাম আমি করিনি। এই তাদের কাছে, সবার কাছে, ছোট থেকে বড়, দীক্ষিত অদীক্ষিত সবার কাছে তিনি আপনত্ব, তিনি তার ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে তৈরি করেছেন। আমরা এখন তিনি যে কর্মটা দিয়ে গেছেন সেই কর্ম সম্বন্ধে আমরা সেটা আমরা এখন লক্ষ্য রাখবো। তার কাছে আমরা কথা দিয়েছি, একদম স্পষ্টভাবে আমরা তার কাছে কথা দিয়েছি যে আমরা এই কাজটা করব, আমরা এই কাজটা করবোই। তিনি বলছেন করবেন তো, বুকে হাত দিয়ে বলেন, বলে আগে করব, বলে আমি করব, বলে আমি করব, আমরা না আমি করব। তাই তার কাছে আমরা কথা দিয়েছি, শুভ কর্মের কথা দিলে করবি সেটা অচিরার, শুভ কথা ভাঙলে পরে চলন হবে চিৎপাত। প্রতিজ্ঞা যদি করেই থাকিস, যদি সৎ হয়, প্রাণপণতে পালবি সেটা, পাবি ওতে জয়। আমরা জয়ের পথে চলছি, আমরা কথা দিয়েছি, শুভ কর্মের কথা দিলে করবি সেটা অচিরার, শুভ কথা ভাঙলে পরে চলন হবে চিৎপাত। আমরা তার কাছে কথা দিয়েছি। প্রভুর কাছে কথা দিলে প্রভু কিন্তু একদম আমাদেরকে তার এত খুশি হন তার কথা পালন করলে। আর কথা যদি একটু এদিক সেদিক হয়, তিনি চিরতরে মুখটা ফিরিয়ে নিয়ে যান আমাদের থেকে। তিনি দয়া করে আমাদেরকে প্রত্যেকের থেকে তিনি এই ভালোবাসার বিনিময়ে তিনি আমাদের থেকে কথা নিয়েছেন। আমরা প্রত্যেকটি সৈনিকের মতো আমরা কথা দিয়েছি, বুকে হাত দিয়ে কথা দিয়েছি, তার কথাটা আমরা পালন করব। সেই কথাগুলি বহুদিন বহুভাবে বহু সৎসঙ্গে আলোচনা হয়েছে, আমাদের মাথায় ঢুকে গেছে, এখন করার পালা। সে করাগুলি এখন এই যে একটা স্বর্গীয় পরিবেশ আমরা পেয়েছি, আমাদের শ্রদ্ধেয় পিন্টু ভাই সহ ঋত্বিক দেবতা, বয়সে ছোট কিন্তু বুদ্ধিতে এত প্রবীণ হয়ে গেছেন, সবার ভিতরে ভালোবাসার একটা পরশ। সে কি করে যে এত ইমোশন, এত তার ভিতরে গাম্ভীর্যতা, এত বেশি বলিষ্ঠতা নিয়ে কথা বলে মানুষকে যেভাবে আকৃষ্ট করছে সারা রাজ্যব্যাপী। পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী প্রভু বাবাদের কাছে আমাদের ভাদ্র পরিক্রমার সময় একটা আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা এই সকালবেলা আমরা প্রার্থনাটা করার জন্য তিনি আশীর্বাদ করলেন। এই আশীর্বাদ আমরা আগরতলার মধ্যে সীমাবদ্ধতা ছিল। এখন আমি বললাম এতে কি হবে চিন্তা করছে, হঠাৎ করে আমি সবার সঙ্গে শেয়ার করলাম আমার পার্টনার। প্রভু বলছিলেন আমার পার্টনার, একদিন ব্যাগরে প্রভু বলছেন দিব্যেন্দু আমার পার্টনার আমাদের সুজিতদার, আমি পিন্টু ভাই, সবাই মিলে আমরা ভাবলাম, আমি শেয়ার করলাম যে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভরা যায় ব্রহ্ম তো বিস্তার, তার আশীর্বাদটা আমরা সারা রাজ্যব্যাপী আমরা যদি দিয়ে দিই তাহলে সবাই আনন্দের অধিকার হবো, সবাই আনন্দ, এই যে বিবেকানন্দ, সদানন্দ, প্রেমানন্দ, নিত্যানন্দের অধিকারী আমরা হয়ে উঠবো। তখন আমি সবাই একমত হলো, সবার সঙ্গে যোগাযোগ করলাম, আমাদের তপন ভাইয়ের সঙ্গে যিনি মানিক দপ্তর সঞ্চালন করছেন, তিনি একটা কর্মবীর মানুষ। তারপরে আমাদের সাউথ ডিস্ট্রিক্টে আমরা যোগাযোগ করলাম, নর্থে যোগাযোগ, তারপর ঊনকোটিতে, সব জায়গায় সিপাহীজলা ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে যোগাযোগ করে করে একদিনের মধ্যে একটা বিরাট এক আশার আলো, আনন্দের বন্যা বয়ে গেল, সবাই এটাকে গ্রহণ করলো। এখন সেই আনন্দটা কিভাবে প্রকাশ হচ্ছে সেটা আমাদের একটাই কথা ছিল, এই আনন্দটা আমরা উপযোগের কেন্দ্রিক কর্মের ভিত্তিতে আমরা এটা আলোচনা করব, কর্মের ভিত্তিতে আমরা এগিয়ে যাব, কর্ম নিয়ে আলোচনা করে আমরা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সবাই আসুন, সে কর্ম পদ্ধতি এখন প্রতিদিন আপনারা শুনছেন যে উপযোজনাকেন্দ্রের আমাদের অর্জুন ভাই কি সুন্দর করে তার কর্ম পদ্ধতি তুলে ধরেছে, কি করে কর্মটা করে উপযোজনা কেন্দ্র ভিত্তিতে সে এগিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, মন্দির এবং উপযোজনা কেন্দ্র কোনো ডিফারেন্স নাই, কারণ পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী প্রভু বাবা বলছেন যে আগরতলা মন্দির একটা আলো, এই আলো কৃষ্ণনগর ব্যাপী আছে, এটা আলো খুঁটি আলো, তিনি একটু লাইট পোস্টের মতো উদাহরণ দিলেন। এই আগরতলাকে কেন্দ্র করে প্রায় 100টার উপরে উপযোজনা কেন্দ্র হয়ে গেছে। তাহলে দেখা গেল যে আলোগুলির প্রকাশটা কি করে তিনি ছড়িয়ে দিলেন, ব্রহ্মের বিস্তারটা ঘটিয়ে দিলেন, এবং এক একটা মন্দির কেন্দ্রিক
মন্দিরের মতো যে একটা রূপ ধারণ করছে, সেখানে ইষ্টবিধি জমা হচ্ছে, আলোচনা দেওয়া হচ্ছে, অর্ঘ্যপুষ্পি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধপত্র এখানে চেষ্টা করা হচ্ছে যোগান দেওয়ার জন্য। ওখানে ডাক্তাররা আছে, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি বহুদিন চেষ্টা করে যাচ্ছি। উকিলরা আছে, ব্যবহারজীবীরা, ওনাদেরকে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি। ইঞ্জিনিয়াররা আছেন, যে এই যে দায়িত্ববোধ, দায় সারে না, দায়িত্ববোধ নিয়ে যে এক একজন আমার বাড়িতে উপযোজনা কেন্দ্র, আমি যখন অসুস্থ এলাম, প্রভু বাবা দাদা যখন প্রাণ সঞ্চার করে দিলে আমার ভিতরে, আমি আসার পরে আমাকে বলছিল উপযোজনা কেন্দ্র করার জন্য। আমি এই উপযোজনা কেন্দ্র করার পরে আমি দেখলাম জন্মান্তরের কোটি জন্মের সৌভাগ্য এই দায়িত্ব পাওয়া। 25 জন দিয়ে শুরু করার পরে 103 জনের মতো এখন আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কি হতে পারে যে আমাদের দায়িত্ব দেওয়া হলো, এই যে ডিস্ট্রিক্ট উৎসবের সময় এই কাজের দায়িত্ব দেওয়া হলো, অর্ঘ্য সংগ্রহের জন্য দেওয়া হলো। আমি এইখানে 25 জন থেকে 86,500 টাকা অর্ঘ্য সংগ্রহ হলো। আমি ভাবলাম, আমাকে অনেকে বলছে দাদা অনেক মন্দিরই তো এত টাকা দেয়নি। আমি ভাবলাম যে মানুষগুলি কিভাবে সক্রিয় হয় এই উপযোজনা কেন্দ্রের মধ্যে, প্রত্যেকের সঙ্গে যদি যোগাযোগ রাখা যায়, কানেকশন রাখা যায়। একটা কথা আছে, কানেকশন ইজ লাইফ লাইন অফ এনি রিলেশন। when you stop connecting you start losing your valuable relations। তো এই কানেকশনের মধ্যে দিয়ে কিভাবে গড়ে উঠছে উপযোজনা কেন্দ্রগুলি, আমি সত্যি যে এটা ব্যাখ্যা করতে কয়েকদিন চলে যাবে, সময় সংকীর্ণ। আপনারা আসুন, এক একটা উপযোজনা কেন্দ্রের দায়িত্ববান দাদারা আছেন, এগুলির কি কি কর্ম পদ্ধতি আছে আমাদের অর্জুন ভাই একটা ইঙ্গিত দিয়েছে। আমরা সবাই এটার প্রতি দরদি হয়ে আমরা এগিয়ে যাব। পরম পূজ্যবাদ প্রভু বাবা দিদার যে ইচ্ছাকে আমরা পূর্ণ করব। শেষান্তে একটা কথা বলি, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন বাবা আমাদের একটা কথা বললেন, যে ঠাকুরের কাছে যখন একটা লোক গুরু ভাই গিয়ে বলছে, বলে আগে আমি তো এত কিছু নিয়ে চলতে পারি না, ঠাকুর আপনার লক্ষ কোটি পথ এই সন্ধান দিলেন, কিন্তু আমি তো পারি না, জীবকোটি মানুষ, একটু দুটো কথা বলে আমাকে মুক্তি দেন ঠাকুর। ঠাকুর বলে মুক্তি চাস? বলে শোন, প্রশ্ন শূন্য দ্বিধাহীন আর বলিষ্ঠ চরিত্র, ঈশ্বর বিশ্বাসী প্রকৃত লক্ষণ, মন সরল, মধুর বচন আর বুক ভরা প্রেম। মন সরল, মধুর বচন আর বুক ভরা প্রেম, তিনের মুক্তির প্রধান উপায়। অবিন বাবা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে বলছেন যে আমাদের মনটা হচ্ছে ডাস্টবিন, প্রতিদিন পরিষ্কার না রাখলে এটা জাম হয়ে যায়। তাই আমরা মনটাকে পবিত্র রাখবো। পরম পূজ্যবাদ অবিন বাবা যে বলছেন, এই মনটাকে আমরা তার মুখী, তার চিন্তা, তার কর্মের মধ্যে আমরা নিয়োজিত রেখে আমরা সার্থক জীবন লাভ করব। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। সবাই ভালো থাকুন। পরম শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড় মার কাছে প্রার্থনা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী পিতৃদেব মায়ের কাছে প্রার্থনা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা মায়ের কাছে প্রার্থনা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু মায়ের কাছে প্রার্থনা, অবিন বাবার কাছে, পরম পূজ্যবাদ অবিন বাবার কাছে প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, পরম শান্তিতে থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে যে ডিস্ট্রিক্ট আজকে এই ব্যবস্থাপনা করেছেন, এই ডিস্ট্রিক্টের কর্ম পদ্ধতি এগিয়ে যাক, আনন্দে যাক, শান্তিতে যাক, এগিয়ে চলো। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। জগৎটাকে আমার শ্রদ্ধা এবং জয়গুরু জানাচ্ছি। আসলে তিনি যে শেষের দিকে বললেন যে মনটা, ঠাকুর তার পুণ্যপুঁথিতে বললেন যে মনটাকে স্থির রাখতে হয়, কেননা ওই মনটা দিয়ে ভগবানকে ধরতে হয় এবং পরিবার বর্গের ভিতর ধর্মভাব ঢুকিয়ে দিতে হয়, স্ত্রীলোকগুলিকে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। আর পরম পূজ্যপাদ বাবাজাদা বললেন যে পরিবারের শান্তি সেখানে ঠাকুরের বাস। তাই আজকের যে প্রসঙ্গগুলি হলো, কি করে আমরা শান্তিতে থাকবো, সুন্দরভাবে চলবো, সেটার যে মুখ্য বিষয় সেটা নিয়ে চর্চা হয়েছে। তাই সবাই আমরা এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। আজকের এই যে ত্রিপুরা রাজ্য ভিত্তিক প্রভাতী সৎসঙ্গ, যারা উদ্যোক্তা, আমার পিন্টুদা, দিব্যেন্দুদা, জফরদা এবং সুজিতদা, আরো অনেকে আছে, ঠাকুরের রাতুল চরণে
ওনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। আজকের যুগানদাতা আমাদের শনিচরা নিবাসী মিলন দেবনাথের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে মঙ্গল প্রার্থনা করছি। আজকের সৎসঙ্গের যিনি পুরোহিত, আমাদের বয়োজ্যেষ্ঠ ঠাকুরের সহপ্রতিনিধি নিরঞ্জন প্রকাশদা, ওনারও সুদীর্ঘ জীবন কামনা করছি ঠাকুরের আতুল চরণে। এবারে জয়রাধে পরিবেশন করবেন মানস রঞ্জন দত্ত। আমি মানস রঞ্জন দত্তকে জয়রাধে পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। একসঙ্গে বললে ভালো। শুরু করুন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ পার্বতী জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ পার্বতী রাধে গোবিন্দ 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 জয় রাধে ধর্মনগর সৎসঙ্গ মন্দিরের পক্ষে এবং 51 নম্বর উপযোজনাতে গিয়ে মানস রঞ্জন দত্ত জয়রাধে পরিবেশন করলেন। এবারে পুরুষোত্তম ধ্বনি দেবেন 35 নম্বর উপযোজনা কেন্দ্র থেকে রমাকান্ত মালাকার দাস। রমাকান্ত দা আছেন? রমাকান্ত দা, রমাকান্ত দা, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ ধ্বনি শুরু করেন।
ধ্বনি শুরু করেন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা কি জয় সৎ সঙ্গ কি জয় সৎ নাম কি জয় আর্য কৃষ্টি কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃং বন্দে আর্যপিতৃ বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি দৈবতং বন্দে অহংকৃষ্টিদেবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে জয় গুরু। কেউ আনমিউট করবেন না, সবাই মিউট থাকুন। সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা।